বাঁকুড়ার কতুলপুরে আলু চাষিদের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা। আলু স্টোরে ফসল জমা না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন চাষিরা। আজ কতুলপুর এলাকার একটি কোল্ড স্টোরেজের সামনে আলু জমা দিতে এসে সমস্যার মুখে পড়েন স্থানীয় চাষিরা। অভিযোগ, কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ আলু নিতে অস্বীকার করায় ক্ষোভে ফেটে পড়েন তারা। এরপরই 2 নম্বর রাজ্য সড়কের ওপর আলু বোঝাই গরুর গাড়ি দাঁড় করিয়ে শুরু হয় পথ অবরোধ। দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধের জেরে এলাকায় যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। চাষিদের দাবি, আমরা বহু কষ্ট করে আলু চাষ করেছি, কিন্তু স্টোরে না নিলে কোথায় রাখবো এই আলু? অন্যদিকে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের দাবি, স্টোরেজ ইতিমধ্যে সম্পূর্ণ ভর্তি হয়ে যাওয়ায় নতুন করে আলু নেওয়া সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কতুলপুর থানার পুলিশ এবং জয়পুর কতুলপুর সাব ট্রাফিক গার্ড। পুলিশের তৎপরতায় অবশেষে অবরোধ তুলে নেন চাষিরা। কোল্ড স্টোরেজে আলু জমা না নেওয়াকে কেন্দ্র করে কতুলপুরে চাষিদের এই বিক্ষোভ ও পথ অবরোধে কিছুক্ষণের জন্য বিপর্যস্ত হয়ে পড়েন যান চলাচল। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি এখন স্বাভাবিক, এই ঘটনাকে ঘিরে এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে। কারণ হচ্ছে, কালকে আমরা সকালবেলা থেকে গরুর গাড়ি করে আলু নিয়ে এসে এখানে গেটের বাইরে রাস্তা ধারে বসেছিলাম। কোন স্টোরে? এই জিএম ক্লোথ স্টোরে। এটা কোনখানে? আপনার এই আসুদে গোপালপুর মোড়ে। তো আমরা 1টা পর্যন্ত থাকার পর ম্যানেজার সাহেবের সঙ্গে দেখা করি। ম্যানেজার সাহেব আমাদেরকে আশ্বাস দিলেন, নাম লিখলেন যে আমরা আজকে গেট খুলতে পারবো না, কালকে তোমাদের গরুর গাড়িগুলো আমরা 8টার সময় ঢুকিয়ে দেবো। কটা গাড়ি আছে তার নামপত্র সমস্ত কিছু লিখে আমাদেরকে বাড়ি যেতে বললো। আমরা গাড়িগুলো ছেড়ে রেখে গরুকে তাড়িয়ে নিয়ে 5-7 কিলোমিটার দূরে বাড়ি, সেখানে আমরা চলে যাই। যে উনি বললেন কালকে সকাল 8টায় আবার চলে আসবে, আমরা গরু গাড়ি ঢুকিয়ে দেবো, আমি কথা দিচ্ছি। দিয়ে আমরা সকাল থেকে এসে বসে আছি। ম্যানেজার সাহেবকে একবার ফোন করা হলো, তিনি ফোন রিসিভ করলেন, যে বলছে কোনো আলু নেওয়া যাবে না। আমি বলছি আপনি তাহলে কেন বললেন? আপনি কালকে আশ্বাস দিলেন, আমাদের নাম লিখে রাখলেন, তাহলে আজকে আমরা এই হ্যারেস্টগুলো কিসের জন্য হচ্ছে? আজকে আমরা চাষি বলে না আমাদেরকে কুকুর শিয়াল ভেবেছেন যে আজকে এইরকম ভাব চাষিদেরকে পিষে মারছেন? দিয়ে উনি ফোনটা কেটে দিলেন, আর ফোন রিসিভ করেনি। আমরা ওনাকে ফোনে দিয়ে বললাম যে 8 ঘন্টার মধ্যে আপনি ব্যবস্থা নেন, নাহলে আমরা পথ অবরোধের দিকে হাঁটবো। তার পরিপ্রেক্ষিতে 8 ঘন্টা দেখার পর এলো না, তারপরে আমরা পথ অবরোধ করেছি। প্রশাসন এসে তার ব্যবস্থা করেছে। প্রশাসন আসার পরে আপনাদেরকে কি আশ্বাস দিলেন? আশ্বাস দিলেন, উনি ম্যানেজারের সঙ্গে কথা বললেন, প্রশাসনের প্রধান, যে আমাদের 5-7 হাজার প্যাকেট এখনো খালি আছে, আলু নেওয়া যাবে, তো শুধুমাত্র গরুর গাড়ি মারফতেই নেওয়া যাবে। প্রশাসনের আশ্বাস পেয়ে কি আপনারা অবরোধ তুলে নিয়েছেন? হ্যাঁ, প্রশাসনের আশ্বাস পেয়ে আমরা অবরোধ তুলে নিয়েছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের যে আলুগুলো আছে গরুর গাড়ির মাধ্যমে 5-7 হাজার প্যাকেট যতক্ষণ ঢুকবে আমাদের নেট ট্র্যাক্টর ব্যবসাদারদের আলু না নিয়ে চাষিদের আলুগুলো এগুলো ঢোকানো হোক স্টোরের ভিতরে। আপনার নাম? সৌমেন পাল। আপনি কি একজন চাষি? আর চাষি। আপনি আলু নিয়ে এসছেন? আলু নিয়ে এসেছি, কাল থেকে নিয়ে এসেছি। বাঁকুড়ার কতুলপুর থেকে তন্ময় পাত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।